আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার পরিকল্পনা করছেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষায় কথা বলা শেখার জন্য একেবারে সহজ উপায়ে শেখানো হয়েছে। তো ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনিও আরবিতে কথা বলতে পারবেন। আমি সব সময় কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল শুগল। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, শুগল অর্থ কাজ করা। আনা আলাতুল শুগল, আমি সব সময় কাজ করি। বস, আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা জেদিদ নফর। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মুদির আনা জেদিদ নফর, বস আমি নতুন লোক। সে সব সময় ঘুমায়। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া আলাতুল নুম। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমানো। হুয়া আলাতুল নুম, সে সব সময় ঘুমায়। সে কাজ করে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি শুগল। এখানে হুয়া অর্থ সে, শুগল অর্থ কাজ করা, মাফি শুগল অর্থ কাজ করে না। হুয়া মাফি শুগল, সে কাজ করে না। আমার সমস্যা আছে বস। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ফি মুশকিলা মুদির। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিলা অর্থ সমস্যা, মুদির অর্থ বস। আনা ফি মুশকিলা মুদির, আমার সমস্যা আছে বস। বস, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা মালুম অর্থ আমি জানি। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি। এখানে আরবি জানে কে? এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মিন মালুম আরবি। এখানে হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, মালুম অর্থ জানা বা বোঝা। হেনা মিন মালুম আরবি, এখানে আরবি জানে কে? আজ নয়, কাল যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিউম মাফি রোহ বখরা। এখানে আলিউম মাফি অর্থ আজ নয়, রোহ বখরা অর্থ কাল যাব। আলিউম মাফি রোহ বখরা, আজ নয় কাল যাব। হে বন্ধু, এখানে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক তা আল হিনা। এখানে ইয়া অর্থ হে, সাদিক অর্থ বন্ধু, তা আল অর্থ আসো, হিনা অর্থ এখানে। ইয়া সাদিক তা আল হিনা, হে বন্ধু এখানে আসো। আসো, ভয় নেই আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল মাফি খোফ তা আল। এখানে তা আল অর্থ আসো, খোফ অর্থ ভয়, মাফি খোফ অর্থ ভয় নেই। তা আল মাফি খোফ তা আল, আসো ভয় নেই আসো। আজ কাজে যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম মাফি রোহ শুগল। এখানে আলিয়ম অর্থ আজ, মাফি অর্থ না, রোহ অর্থ যাওয়া, শুগল অর্থ কাজ। আলিয়ম মাফি রোহ শুগল, আজ কাজে যাব না। অর্ধেক মাস বাকি। এই বাক্যটির আরবি অর্থ হবে নুস শাহার বাগি। এখানে নুস অর্থ অর্ধেক, শাহার অর্থ মাস, বাগি অর্থ বাকি। নুস শাহার বাগি, অর্ধেক মাস বাকি। তারপর আমি বাড়ি যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রোহ বেদ। এখানে বাদেন অর্থ তারপর, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বেদ অর্থ বাড়ি। বাদেন আনা রোহ বেদ, তারপর আমি বাড়ি যাব। এখানে অনেক লোক আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাতের নফর হিনা মজুদ। এখানে কাতের অর্থ অনেক, নফর অর্থ লোক, হিনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে। কাতের নফর হিনা মজুদ, এখানে অনেক লোক আছে। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা তা আল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, তা আল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তা আল সাওয়া সাওয়া আনা, তুমি আমার সাথে আসো। হে বন্ধু, বাথরুম কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু,
ওয়েন অর্থ কোথায়, হাম্মাম অর্থ বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়। তুমি তাড়াতাড়ি দোকানে আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে ইনদা ইজি বাক্কালা সুরাসুরা। এখানে ইনদা অর্থ তুমি, ইজি অর্থ আসা, বাক্কালা অর্থ দোকান, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি। ইনদা ইজি বাক্কালা সুরাসুরা, তুমি তাড়াতাড়ি দোকানে আসো। সম্ভবত সে লোকটা মুসলিম, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর মুসলিম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। মুমকিন হুয়া নফর মুসলিম, সম্ভবত সে লোকটা মুসলিম। বেশি কথা বলবে না, চুপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম অর্থ কথা বলবে না, জিয়াদা অর্থ বেশি, উস্কুত অর্থ চুপ। মাফি কালাম জিয়াদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। বন্ধু একটু অপেক্ষা করো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক শোয়াইয়া ইন্তজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়াইয়া অর্থ একটু, ইন্তজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়াইয়া ইন্তজার, বন্ধু একটু অপেক্ষা করো। তোমার কাজ নাই, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনদা মাফি শুগল। এখানে ইনদা অর্থ তোমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। ইনদা মাফি শুগল, তোমার কাজ নাই, আমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাগি ফি শুগল। এখানে হাগি অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। হাগি ফি শুগল, আমার কাজ আছে। আমার কথা তুমি বুঝছো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম ইনদা মালুম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, ইনদা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। আনা কালাম ইনদা মালুম, আমার কথা তুমি বোঝো, আমি তোমার কথা বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝি না, ইনতা কালাম অর্থ তোমার কথা। আনা মাফি মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝি না। সে লোক কোথায়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়েন হুয়া নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। ওয়েন হুয়া নফর, সে লোক কোথায়। আমি জানি না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম, আমি জানি না। ওকে তুমি কাজ করো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খালাস ইনতা শুগল। এখানে খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তুমি, শুগল অর্থ কাজ করা। খালাস ইনতা শুগল, ওকে তুমি কাজ করো। আমি দেখছি সে কোথায়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুফ হুয়া ওয়েন। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। আনা শুফ হুয়া ওয়েন, আমি দেখছি সে কোথায়। এই লোকের সমস্যা কি, এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর এশ মুশকিল। এখানে হাদা অর্থ এই বা এটা, নফর অর্থ লোক, এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা। হাদা নফর এশ মুশকিল, এই লোকের সমস্যা কি। 5 মিনিট আমি আসছি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে খামসা দাকিকা আনা ইজি। এখানে খামসা অর্থ 5, দাকিকা অর্থ মিনিট, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। খামসা দাকিকা আনা ইজি, 5 মিনিট আমি আসছি। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক সুরাসুরা নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরাসুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরাসুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। কারণ সকালে কাজ আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে আসান সুবাহ ফি শুগল। এখানে আসান অর্থ কারণ, সুবাহ অর্থ সকাল, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। আসান সুবাহ ফি শুগল, কারণ সকালে কাজ আছে। আমার ঘুম আসে না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা নুম মাইজি।
এখানে আনা অর্থ আমার, নোম অর্থ ঘুম, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে না। আনা নোম মাই ইজি, আমার ঘুম আসে না। আমি সব সময় চিন্তা করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলাতুল ফিক্কির। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সবসময়, ফিক্কির অর্থ চিন্তা করা। আনা আলাতুল ফিক্কির, আমি সব সময় চিন্তা করি। তোমার অনেক টাকা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ফুলুস জিয়াদা। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, জিয়াদা অর্থ অনেক। ইনতা ফুলুস জিয়াদা, তোমার অনেক টাকা। দেখব আমি শুধু। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ আনা বাস। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, বাস অর্থ শুধু। শুফ আনা বাস, দেখব আমি শুধু। একটু বাহিরে আসুন। এই বাক্যটির আরবি অর্থ হবে তাআল শুয়াইয়া বাররা। এখানে তাআল অর্থ আসা, শুয়াইয়া অর্থ একটু, বাররা অর্থ বাহিরে। তাআল শুয়াইয়া বাররা, একটু বাহিরে আসেন। দেখেন এটা খারাপ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা খারবান। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, খারবান অর্থ খারাপ। শুফ হাদা খারবান, দেখেন এটা খারাপ। মালিক বেতন দেয় না। এই বাক্যটির আরবি অর্থ হবে কফিল মাফি জিব রাতিব। এখানে কফিল অর্থ মালিক, জিব অর্থ দেওয়া, মাফি জিব অর্থ দেয় না, রাতিব অর্থ বেতন। কফিল মাফি জিব রাতিব, মালিক বেতন দেয় না। তুমি পাগল নাকি বোকা। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মজনুন ওয়ালা মাক মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ পাগল, ওয়ালা অর্থ নাকি, মুখ মাফি অর্থ বোকা। ইনতা মজনুন ওয়ালা মুখ মাফি, তুমি পাগল নাকি বোকা। বন্ধু মাংস কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক ওয়েন লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, ওয়েন অর্থ কোথায়, লাহাম অর্থ মাংস। সাদিক ওয়েন লাহাম, বন্ধু মাংস কোথায়। বন্ধু আমার মাংস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক আনা আবগা লাহাম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস বা গোস্ত। সাদিক আনা আবগা লাহাম, বন্ধু আমার মাংস লাগবে। মাংস আছে নাকি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে লাহাম ফি ওয়ালা মাফি। এখানে লাহাম অর্থ মাংস, ফি অর্থ আছে, ওয়ালা অর্থ নাকি, মাফি অর্থ নাই। লাহাম ফি ওয়ালা মাফি, মাংস আছে নাকি নাই। আমার অবশ্যই মাংস লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা লাহাম লাজিম। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, লাহাম অর্থ মাংস, লাজিম অর্থ অবশ্যই। আনা আবগা লাহাম লাজিম, আমার অবশ্যই মাংস লাগবে। না আমার খেপসা লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা আনা আবগা খেপসা। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, আবগা খেপসা অর্থ খেপসা লাগবে। লা আনা আবগা খেপসা, না আমার খেপসা লাগবে। এখন তুমি কি করো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন এশ সবি ইনতা। এখানে আলহিন অর্থ এখন, এশ অর্থ কি, সবি অর্থ করো, ইনতা অর্থ তুমি। আলহিন এশ সবি ইনতা, এখন তুমি কি করো। আমি এখন খাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া। আনা আলহিন আক্কেল, আমি এখন খাচ্ছি। আমি রাতে ঘুমাই না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাফিনুম বিল্লেল। এখানে আনা অর্থ আমি, মাফিনুম অর্থ না ঘুমানো, বিল্লেল অর্থ রাতে। আনা মাফিনুম বিল্লেল, আমি রাতে ঘুমাই না। প্রিয় কেন ঘুমাচ্ছ না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি লেশ মাফিনুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, লেশ অর্থ কেন, মাফিনুম অর্থ ঘুমাচ্ছ না। হাবিবি লেশ মাফিনুম, প্রিয় কেন ঘুমাচ্ছ না। প্রিয় এখন আমি ঘুমাবো। এই বাক্যটির আরবি অর্থ হবে হাবিবি আলহিন আনানুম।
এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। হাবিবি আলহিন আনা নুম, প্রিয় এখন আমি ঘুমাবো। টাকা আছে সব আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস ফি কুল্লু ফি। এখানে ফুলুস অর্থ টাকা, ফি অর্থ আছে, কুল্লু অর্থ সব। ফুলুস ফি কুল্লু ফি, টাকা আছে সব আছে। প্রিয় রাগ করো না, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি জালান হাবিবি। এখানে জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করো না, হাবিবি অর্থ প্রিয়। মাফি জালান হাবিবি, রাগ করো না প্রিয়। সব সময় রুমে ঘুমিয়ে থাকি, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল নুম গোরফা। এখানে আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুমানো, গোরফা অর্থ রুমে। আলাতুল নুম গোরফা, সব সময় রুমে ঘুমিয়ে থাকি। আমি সোজা দেশে যাব, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ সেদা বিলাদ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাব, সিদা অর্থ সোজা, বিলাদ অর্থ দেশে। আনা রোহ সেদা বিলাদ, আমি সোজা দেশে যাব। টাকা দরকার অনেক, এই বাক্যটির আরবি অর্থ হবে ফুলুস আবগা কাতির। এখানে ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে বা দরকার, কাতির অর্থ অনেক বা বেশি। ফুলুস আবগা কাতির, টাকা দরকার অনেক। মিথ্যা কথা বলবে না, এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম কে জাব। এখানে কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলবে না, কে জাব অর্থ মিথ্যা। মাফি কালাম কে জাব, মিথ্যা কথা বলবে না, কারণ এটা অবৈধ, এই বাক্যটির আরবি অর্থ হবে আসান আল হাদ হারাম। এখানে আসান অর্থ কারণ, হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ। আসান হাদা হারাম, কারণ এটা অবৈধ। তুমি যাবে নাকি যাবে না, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ ওয়ালা মাফি রোহ। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, ওয়ালা অর্থ নাকি, মাফি রোহ অর্থ যাবে না। ইনতা রোহ ওয়ালা মাফি রোহ, তুমি যাবে নাকি যাবে না। একটু কাজ আছে, এই বাক্যটির আরবি অর্থ হবে ফি সুগল সোয়াইয়া। এখানে ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, সোয়াইয়া অর্থ একটু। ফি সুগল সোয়াইয়া, একটু কাজ আছে। আসো বন্ধু আসো, এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সাদিক তা আল। এখানে তা আল অর্থ আসো, সাদিক অর্থ বন্ধু, সাদিক তা আল অর্থ বন্ধু আসো। তা আল সাদিক তা আল, আসো বন্ধু আসো। ঘুম নাই সব সময় কাজ, এই বাক্যটির আরবি অর্থ হবে নুম মাফি আলাতুল সুগল। এখানে নুম অর্থ ঘুম, মাফি অর্থ নাই, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। নুম মাফি আলাতুল সুগল, ঘুম নাই সব সময় কাজ। সম্ভবত 5 বছর পর, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন খামসা সানা বাদেন। এখানে মুমকিন অর্থ সম্ভবত, খামসা অর্থ 5, সানা অর্থ বছর, বাদেন অর্থ পর। মুমকিন খামসা সানা বাদেন, সম্ভবত 5 বছর পর। বন্ধু ঘুম বাদ দাও, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সাদিক খাল্লিবাল্লি নোম। এখানে সাদিক অর্থ বন্ধু, খাল্লিবাল্লি অর্থ বাদ দাও, নোম অর্থ ঘুম। সাদিক খাল্লিবাল্লি নোম, বন্ধু ঘুম বাদ দাও, কারণ টাকা লাগবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আসান আবগা ফুলুস। এখানে আসান অর্থ কারণ, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আসান আবগা ফুলুস, কারণ টাকা লাগবে। কাজ করো সব সময়, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সৌবি সুগল আলাতুল। এখানে সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সব সময়। সৌবি সুগল আলাতুল, কাজ করো সব সময়। না ঘুমালে শরীর খারাপ হবে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
মাফি নোম জিসম খারবান। এখানে মাফি নোম অর্থ না ঘুমালে, জিসম অর্থ শরীর, খারবান অর্থ খারাপ। মাফি নোম জিসম খারবান, না ঘুমালে শরীর খারাপ হবে। পরে কিভাবে কাজ করবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন কেফ শুগল। এখানে বাদেন অর্থ পরে, কেফ অর্থ কিভাবে, শুগল অর্থ কাজ করা। বাদেন কেফ শুগল, পরে কিভাবে কাজ করবে? অবশ্যই ঘুম লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লাজিম আবগা নোম। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, নোম অর্থ ঘুম। লাজিম আবগা নোম, অবশ্যই ঘুম লাগবে। ঘুম ভালো, কাজ ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে নুম কয়েস শুগল কয়েস। এখানে নুম অর্থ ঘুম, কয়েস অর্থ ভালো, শুগল অর্থ কাজ। নুম কয়েস শুগল কয়েস, ঘুম ভালো, কাজ ভালো। এখানে গরম নাই আজ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি হার হেনা আলিয়ম। এখানে মাফি হার অর্থ গরম নাই, আলিয়ম অর্থ আজ। মাফি হার হেনা আলিয়ম, এখানে গরম নাই আজ। আমি বাহিরে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা শুগল বাররা। এখানে আনা অর্থ আমি, শুগল অর্থ কাজ করা, বাররা অর্থ বাহিরে। আনা শুগল বাররা, আমি বাহিরে কাজ করি। তুমি একটু বাহিরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা তাআল বাররা শোয়াইয়া। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, বাররা অর্থ বাহিরে, শোয়াইয়া অর্থ একটু। ইনতা তাআল বাররা শোয়াইয়া, তুমি একটু বাহিরে আসো। সে কি বলে দেখো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ কালাম হুয়া শুফ। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে, শুফ অর্থ দেখো। এশ কালাম হুয়া শুফ, সে কি বলে দেখো। এখন তার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন মাফি শুগল হুয়া। এখানে আলহিন অর্থ এখন, মাফি শুগল অর্থ কাজ নেই, হুয়া অর্থ তার। আলহিন মাফি শুগল হুয়া, এখন তার কাজ নেই। আমি সব বুঝেছি বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কুল্লু মালুম সাদিক। এখানে আনা অর্থ আমি, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা বা বোঝা, সাদিক অর্থ বন্ধু। আনা কুল্লু মালুম সাদিক, আমি সব বুঝেছি বন্ধু। অবশ্যই খাবার খাও বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আক্কেল সাদিক। এখানে লাজিম অর্থ অবশ্যই, আক্কেল অর্থ খাবার, সাদিক অর্থ বন্ধু। লাজিম আক্কেল সাদিক, অবশ্যই খাবার খাও বন্ধু। ঠিক আছে, আসো, বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তাইয়েব তাআল ইজলিশ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, তাআল অর্থ আসো, ইজলিশ অর্থ বসা। তাইয়েব তাআল ইজলিশ, ঠিক আছে, আসো, বসো। দেখো দেখো আমার ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ শুফ আনা আখু। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। শুফ শুফ আনা আখু, দেখো দেখো আমার ভাই। সত্যিই অনেক সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা, সত্যিই অনেক সমস্যা। তুমি কি বলো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো? তুমি এখানে নতুন এসেছো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি হিনা জদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসেছো, হিনা অর্থ এখানে, জদিদ অর্থ নতুন। ইনতা ইজি হিনা জদিদ, তুমি এখানে নতুন এসেছো। আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা জদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জদিদ নফর, আমি নতুন লোক। আমি আরবি বুঝি না। এই বাক্যটির আরবি অর্থ হবে
আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ বোঝা। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বাংলাদেশ থেকে এসেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন অর্থ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাঙালি সব লোক খুব ভালো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। বাঙালি কুল্লু নফর মিয়া মিয়া, বাঙালি সব লোক খুব ভালো। কাজ কেমন? ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে শুগল কেফ মিয়া মিয়া। এখানে শুগল অর্থ কাজ, কেফ অর্থ কেমন, মিয়া মিয়া অর্থ খুব ভালো। শুগল কেফ মিয়া মিয়া, কাজ কেমন? ভালো। হ্যাঁ ভালো। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া কয়েস। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, কয়েস অর্থ ভালো। আইওয়া কয়েস, হ্যাঁ ভালো। 1 মাস এখানে কাজ করছি। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ শাহার সুগল হিনা। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। ওয়াহেদ শাহার সুগল হিনা, 1 মাস এখানে কাজ করছি। আমার বেতন লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। সমস্যা নাই, আমি দিব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মাফি মুশকিলা আনা আতিক। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, আতিক অর্থ দিব। মাফি মুশকিলা আনা আতিক, সমস্যা নাই, আমি দিব। বাড়িতে অনেক টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে মজুদ বেত কাতির ফুলুস। এখানে মজুদ অর্থ আছে, বেত অর্থ বাড়ি, কাতির অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। মজুদ বেত কাতির ফুলুস, বাড়িতে অনেক টাকা আছে। আমার কথা বোঝো না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মালুম আনা কালাম। এখানে মাফি মালুম অর্থ বোঝো না, আনা অর্থ আমার, কালাম অর্থ কথা। মাফি মালুম আনা কালাম, আমার কথা বোঝো না। তুমি আমার সাথে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজি আনা সাওসাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, আনা অর্থ আমার, সাওসাওয়া অর্থ সাথে। ইনতা ইজি আনা সাওসাওয়া, তুমি আমার সাথে আসো। গাড়িতে ওঠো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে গুম সাইয়ারা। এখানে গুম অর্থ ওঠা, সাইয়ারা অর্থ গাড়ি। গুম সাইয়ারা, গাড়িতে ওঠো। এটা আমার বাড়ি, দেখেছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হাদা বেত আনা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি। শুফ হাদা বেত আনা, এটা আমার বাড়ি, দেখছো? মাশাআল্লাহ, এটা তোমার বাড়ি। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বেত হাদা মাশাআল্লাহ। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা মাশাআল্লাহ, মাশাআল্লাহ এটা তোমার বাড়ি। এখানে দাঁড়িয়ে আছো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ওয়াকগেফ হেনা। এখানে লেশ অর্থ কেন, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, হেনা অর্থ এখানে। লেশ ওয়াকগেফ হেনা, এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভেতরে আসো। এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল জুয়া বেত। এখানে তা আল অর্থ আসো, জোয়া অর্থ ভেতরে, বেত অর্থ বাড়ি। তা আল জুয়া বেত, বাড়ির ভেতরে আসো। এই নাও তোমার বেতন। এই বাক্যটির আরবি অর্থ হবে শিল ইনতা রাতিব। এখানে শিল অর্থ নাও, ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন। শিল ইনতা রাতিব, এই নাও তোমার বেতন। এখানে 1000 টাকা আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা মজুদ আলফ রিয়াল। এখানে হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে, আলফ রিয়াল অর্থ 1000 টাকা। হেনা মজুদ আলফ রিয়াল, এখানে 1000 টাকা আছে। টাকা লাগলে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে
আবগা ফুলুস গুল আনা। এখানে আবগা ফুলুস অর্থ টাকা লাগলে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। আবগা ফুলুস গুল আনা, টাকা লাগলে আমাকে বলবে।